আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে যে সকল ভাইরা নতুন করে খামার গরু ছাগলের খামার গড়ার জন্য উদ্যোগ নিয়েছেন অথবা যারা খামার ইতিমধ্যে গড়েছেন, যদি আপনারা এখনও যদি ঘাস যদি চাষ না করেন, তাহলে আমি বলবো আপনারা খুব দ্রুত গতিতে আগে ঘাস চাষ করবেন। কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। এই যে আমি যেই জমিটাতে দাঁড়িয়ে আছি, এই জমিটার এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার যদি রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি এই ঘাসটি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারেন। এই ঘাসটি কিন্তু গরুর পাশাপাশি ছাগলে কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটি কিন্তু পছন্দ করে থাকে, কারণ এই ঘাসটি নরম। এই ঘাসটি আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতেও আপনি রোপণ করতে পারেন। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। যদি আপনি ছাগলের খামার গড়েন, তাহলে এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এতটুকু হলেই আপনারা ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। আর যদি গরুকে খাওয়াতে চান, তাহলে আর একটু বড় করে খাওয়াবেন। তো ওই ক্ষেত্রে আপনার এতটুকু হলেই আপনার খাওয়াবেন। আমার এই বুক পর্যন্ত, মানে যে পর্যন্ত, পেটের উপর পর্যন্ত এতটুকু পরিমাণ হলেই খাওয়াবেন। আর এটা কিন্তু আপনার এখনও কাটতে পারেন। যদি আপনার ছাগলের খাওয়ান, তাহলে এতটুকু ছোটোবেলায় আপনি কেটে খাওয়াতে পারবেন। আর একটি কাটিং থেকে বিশাল বড় একটি ঝোপ আপনার হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে তো আপনি দেখবেন, একটি গরু যদি অথবা একটি ছাগল পালন করতে যে পরিমাণ দানাদার খাদ্যের যেই খরচটা হয়ে থাকে, যদি আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি যদি আপনি খাওয়ান, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে আপনার খামারে দানাদার খাদ্যের চাহিদা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। তো দেখবেন দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগলের যদি পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনার খামারে কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছতে পারবেন। কারণ এই ঘাসে খরচটা একেবারে কম, ঘাসে খরচ কম, লাভের দিকটা কিন্তু অনেক বেশি। কারণ ঘাস আপনি একবার জমি চাষ করে রোপণ করবেন, 5 থেকে 6 বছরের মধ্যে জমি চাষও করতে হবে না, আর কোনো বীজও রোপণ করতে হবে না। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বীজই হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং হয়ে থাকে। তো যে কোনো হাইব্রিড ঘাসের কিন্তু আপনার বীজই হয় না, কিন্তু কাটিং হয়ে থাকে। তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমানে খুবই একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। এই ঘাসের গিটগুলি খুবই কাছাকাছি, এ কারণে মানে একটি কাটিং যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন, জাস্ট এতটুকু একটি কাটিং থেকে আপনার এই এত বড় বড় একটি ঝোপ হবে। একটি ঝোপে প্রথম অবস্থায় যে আপনি একটি কাটিং এতটুকু একটি কাটিং রোপণ করলেন 4 থেকে 5টি, তাও আপনার 50, 60, 70টি এরকম চারা হয়ে থাকে। যখন আপনি একবার কাটবেন, কাটার পরে দেখবেন আপনার গুনবেন, গুনার মতো সিস্টেম থাকে না, এত পরিমাণ হয়ে থাকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলা হোক কিংবা উপজেলা, কিংবা আপনি ঘরে বসে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।